7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভয়ঙ্কর এক কথা বলেছিলেন, দাবায়ে রাখতে পারবা না। পাকিস্তান পারেনি, এবার বাংলাদেশও হাসিনা বিহীন চলতে পারবে না। ইউনূস, জামায়াত, বিএনপি সবাই মিলে এক হয়ে আওয়ামী লীগকে মুছে দিতে হাজার রকম চক্রান্তর ফন্দি ফিকির করে চলেছে। আওয়ামী লীগ চাইলে ইউনূসের আমলে আন্দোলনের মাধ্যমেই কালবৈশাখী ঝড় হয়ে ফিরতে পারত, কিন্তু এই দলটিকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলার পরও বারবার বিরোধীদের ক্ষমার চোখে দেখেছে আওয়ামী লীগ। তাই হাসিনা দেশের মানুষের রক্তক্ষরণ বন্ধ করার জন্য বিদেশি ফান্ডে জঙ্গি আন্দোলনের কাছে মাথা নত করে দেশ ছাড়লেন। তিনি সেই রক্তক্ষয় আর চাননি বলেই ইউনূসের সময় রক্তক্ষয় সংগ্রামের মাধ্যমে ফিরতে চাননি। যে আওয়ামী লীগ দেশ তৈরি করেছে তারা চাইলেই আবার দেশ রাজাকার মুক্ত করে ফিরিয়ে নিতে পারে, কিন্তু তাতে কি হবে? দেশের সম্পদ এবং সাধারণ মানুষের মৃত্যু ছাড়া। তবে এমন নয় যে স্বাধীন চেতা মানুষের ইচ্ছেকে দাবায় রাখা যাবে। এমন একদিন আসবে যখন শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে কালবৈশাখীর রূপ নিয়ে। তবে সেই দিন আর বেশি বাকি নেই। সেনাপ্রধান চক্রান্ত করে বাংলাদেশ ত্যাগ করিয়েছিল হাসিনাকে। এবার সেই সেনাপ্রধানই আবার শেখ হাসিনাকে সব মহিমায় বাংলাদেশে ফিরিয়ে আনবে। গোপনে তৈরি হচ্ছে বড় পরিকল্পনা। কথায় আছে, তোমাকে বধি বেজে গোকুলে বাড়িছে সে। এবারে সেই সময় এসে গিয়েছে বাংলাদেশে। হয়তো এই বৈশাখী এখনো আইনি পথে ফিরতে চাইছেন হাসিনা। তিনি সুষ্ঠু বিচার, যা সব দেশ এবং সর্বজন গ্রাহ্য হবে, সেই বিচারের মাধ্যমে দেশে ফিরতে চাইছেন। কিন্তু বিচার হচ্ছে তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকারকে অগ্রাহ্য করে। যে কারণে তদারকি সরকার এবং এই সরকার চাপিয়ে দেওয়া বিচার দিয়ে হাসিনাকে আটকাতে চাইছেন। ইউনূসের আমলে বিশ্বের 6টি মানবাধিকার সংস্থা থেকে তার কাছে চিঠি আসে, আর সেই চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব রাজনৈতিক দলের কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার, নিরাপত্তা খাত সংস্কার, বিচারিক জবাবদিহি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সংগঠনগুলো। চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা CPJ নামে অভিহিত, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস, অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট F. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংগঠনগুলো তাদের ফলো আপ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, রাজনৈতিক স্বাধীনতা, নিরাপত্তাবিহীন সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু ইউনূস সে ব্যাপারে কোনো পদক্ষেপ না করে তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়ে নিজের সুরক্ষা কবচটি আদায় করে নিয়েছেন। আর সংসদ এমন ভাবে চলছে যেন আওয়ামী লীগ বলে কোনো দল ছিল যারা দেশ স্বাধীন করেছিল, তার আঁচটুকু পাওয়া মুশকিল। ফলে শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে হয়তো এই বৈশাখী। দায়িত্ব নিয়ে যারা হাসিনাকে ভারতে সুরক্ষার আশ্রয় রেখে এসেছিল, তারাই আজ চাপে পড়ে হাসিনাকে সসম্মানে নিজের দেশে ফিরিয়ে আনবে।